হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। রবিবার দিন বাড়িতে চিকেন হয়েছিল। চিকেন হয় কি, রবিবার দিন মানেই চিকেন, সেটা আপনাদের আর বলে দিতে হবে না। তো রবিবার দিন চিকেন এনেছিল ওর বাবা বাজার থেকে। তো সেটাই মা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল কিছুক্ষণ। আর এদিকে আমি কড়াইতে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়ে তারপরে যে মশলাগুলো করে রেখেছিলাম, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর ভাজা পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা বাটা, এইগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে চিকেনটা দিয়ে কষাতে আরম্ভ করলাম। তো চিকেনটা দিয়ে ভালো করে মশলাগুলো, চিকেনটা ভাজা ভাজা হচ্ছে সেই হিসাবেই মশলাগুলো কষাচ্ছি। এই দেখুন, চিকেন দিয়ে কিন্তু তেল ছাড়ছে আস্তে আস্তে। তো আমরা কিন্তু বাড়িতে কেউই শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কেউ ইউজ করি না। আপনারা যারা লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা যারা খেতে চান না বা ইউজ করেন না, তারা কিন্তু এই রকম আমাদের মতো করে স্রেফ কাঁচা লঙ্কা দিয়ে বা এরকম করে পাতলা করে রান্না করে দেখতে পারেন, ভালোই লাগবে কিন্তু। এই দেখুন, চিকেনটা কষানো হয়ে গেছে। এরপর আলুগুলো, ভেজে রাখা আলুগুলো চিকেনের সাথে দিয়ে দিয়েছিলাম। আর ওদিকে গরম জল বসাতে দিয়েছিলাম মাংসে দেব বলে। আপনারা অনেকে ঠান্ডা জল দিতে পারেন, কিন্তু গরম জল দিলে ব্যাপারটা একটু ভালোই হয়, তাড়াতাড়ি। এদিকে মা কিন্তু বেটে রেখেছিল তোমার ধনে জিরে বাটা আর হলো গোটা গরম মশলা একসাথে বেটে রেখেছিল। সেটাই মা এখানে সবার ফোটার মুহূর্তে সেটাই দিয়ে দিল। তো শিলনোড়ায় বাটার মশলার একটা কিন্তু আলাদাই টেস্ট। এখন তো সবাই আর সময়ের অভাবে কেউই শিলনোড়ায় বাটতে পারে না। সবারই সময়ের অভাব, হাতে কেউ ছুটছে অফিসের তাড়ায়, কেউ নানান কাজে। তো এই দেখুন, আমার কিন্তু চিকেনের লাল লাল পাতলা ঝোল তৈরি হয়ে গেছে, খুব কম মশলা কম তেলে রান্না করা।